নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে দেখো এক থালা ভরে নিয়ে ধুন্দুল। আজকে এই ধুন্দুল দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তাহলে চলো এবার ঝটপট এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখো, ধুন্দুলগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে এই যে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর দুটো আলু সিদ্ধ করে কেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। এবার কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন আর সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেবো সামান্য একটু হিং। ফোড়নটা বেশ লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। এবার সুন্দর করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখো, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসে লবণ পরিমাণ মতো হলুদ, একটু গোল্ডি মশলা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, নেড়ে চেড়ে নেব আরেকটু। এবার সব কিছু দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কেটে রাখা ধুন্দুলগুলো কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মশলা। এবার গ্যাসের আঁচটা হাই করে দিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করব। বারবার ঢাকনাটা খুলতে হবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে, আবার ঢেকে দিতে হবে। এতে কিন্তু একদম জল লাগবে না। এর থেকে যে জলটা বের হবে সেটাই কিন্তু এটা সুন্দরভাবে গলে যাবে। একটু নেড়ে চেড়ে দিয়েছি, আবার একটু ঢেকে দেব। এখন আর ঢেকে দিয়ে রান্না করব না, এবার খোলা রাখবো, তা না হলে এই ঝোলটা টানবে না। এখন আমি দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব একটা কাঁচা আম, আমি ছোট ছোট করে এরকম করে কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দেব। আর এই তরকারিটা বেশ একটু টকটক লাগলে ভালো লাগে, সেই জন্য আমটা দিয়ে দিলাম। আম না দিলে যদি টমাটার দেওয়া যায় তাও ভালো লাগে, আর টমাটার না দিলেও আমচুর পাউডার দিয়েও কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। এখন আমি হাই আছে রান্নাটা করে নেব। এই ঝোলটা টানিয়ে নেব। রসটা টানিয়ে নিয়েছি সুন্দর করে, দেখো সম্পূর্ণ রস কিন্তু টেনে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এরকম মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে কাট লাগিয়ে দিয়েছি এক একটা কাঁচা লঙ্কাগুলো। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে দারুণ খেতে। আর সবথেকে বেশি ভালো লাগে এটা রুটির সঙ্গে খেতে। আর দেখতেও যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত। আর এক থাল ভাত কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, বারবার ডিমান্ড করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য বাড়ির লোকে। একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা। তো কেমন লেগেছে অবশ্যই বলবে। একদম আলাদা টাইপের কিন্তু এই রেসিপি। তো বাই বাই বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।